অবশেষে পিসি ঠাম্মাকে সব সত্যি কথা বলে দিল তিতলি। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন তিতলি রাহিকে বলে, তুই জানিস না দিদিভাই, আমি কিন্তু সব কিছু তছনছ করে দেব। রাহি বলে, নিজের দিদিকে চ্যালেঞ্জ করছিস, তোর যা করার তুই কর। এই বলে রাহি সেখান থেকে চলে যায়। এদিকে বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে। রাজীববাবুর সমস্ত অতিথিরা আস্তে আস্তে চলে আসে। এরপর রাহি সেখানে থাকা সমস্ত ইনভেস্টরদের একটা প্রেজেন্টেশন দেয়, আর তা দেখি মুগ্ধ হয়ে যায় সমস্ত ইনভেস্টর। তারা বলে, আমরা এই কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি আছি। তারপর রাজীববাবুকে বলে রাহুলের জন্য তারা যোগ্য পাত্রী বেজেছে। এগুলো শুনে তিতলি তেলে বেগুনে জ্বলে ওঠে। তিতলি মনে মনে বলে, আজ যখন এ বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে, তাহলে একটা মরণ কামড় আমি দিয়েই যাব। এরপর তিতলি সেখানে সবাইকে বলে, রাজীববাবু আপনাদের যেটা বলল সেটা মিথ্যে, এরা অনেক কিছু লোকাচ্ছে, এখানে আমার কিছু বলার আছে। এটা শুনে সবাই অবাক হয়। তিতলি বলে, রাহুলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমার নাম তিতলি দত্ত, কিন্তু রাহুল আমাকে বিয়ে না করে আমার দিদিকে বিয়ে করেছে। আর এই সব কথা শুনে পিসি ঠাম্মা অসুস্থ হয়ে পড়ে, পরে অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে ছুটে আসে পিসি ঠাম্মার কাছে। রাহি তিতলিকে রেগে গিয়ে বলে, তুই এত নিচে কি করে নামতে পারিস? এ মানুষগুলো তোর কি ক্ষতি করেছে? তুই আমাকে হিংসা করে অনেক নিচে নেমে যাচ্ছিস তিতলি। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন শুধু তোমারই জন্য। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।